হ্যালো জাইয়াদ জারিফ। আমরা এখন রাস্তায় সুন্দরবনের পাশ দিয়ে অতিক্রম করতেছি এবং এখানে ব্যাপক অর্থনৈতিক বাংলাদেশের সম্ভাবনা আছে, যেটাকে কাজে লাগালে বাংলাদেশের ইয়াং জেনারেশনের কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর কি, এবং বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম একটা জায়গা হতে পারে। এবং তোমাদের জেনারেশন যারা বড় হবে তারা এই বনকে নিয়ে গবেষণা করতে পারবে, চিন্তা ভাবনা করতে পারবে এবং দেশকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর কি। এবং আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে সেটা নির্ভর করবে আগামী দিনে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ কিভাবে ব্যবহার করব সেটার উপর। এখানে যেমন একদিকে সুন্দরবন আছে যেখানে প্রচুর ন্যাচারাল রিসোর্সেস, আবার এইদিকে যদি দেখি এখানে এইগুলা হলো চিংড়ির ঘির হিসেবে ব্যবহার করা হয় এবং বাংলাদেশের রপ্তানি আর উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং বাংলাদেশের আমিষ মাছের চাহিদা পূরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এবং ইনশাল্লাহ আগামী দিনে তোমাদেরকে সাথে নিয়ে আবারও পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন দেখানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, এবং অনেক ভালো লাগবে। এবং বারবার সুন্দরবন আমাকে টানে, কারণ হলো এরকম ইউনিক ইকোসিস্টেম মনে হয় পৃথিবীতে খুব কমই আছে। আমাদের এটা অন্যতম একটা ইকোসিস্টেম, কিন্তু দুঃখের বিষয় যে আমরা এইরকম একটা ন্যাচারাল রিসোর্সকে আসলে সঠিকভাবে টেক কেয়ার করতে পারতেছি না যেভাবে করা দরকার। যদি এই বনকে আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারি, এর অপার সম্ভাবনা আছে। এটার যদি অর্থনীতি বলি, প্রথম এবং প্রধান অর্থনীতি হলো বৃক্ষরাজি। সেকেন্ড যদি বলি, এই সুন্দরবনকে অজস্র খাল নদী দ্বারা পরিবেষ্টিত। মানুষের শরীরে যেমন বিভিন্ন শিরা উপশিরা থাকে, এই সুন্দরবনের প্রাণ শক্তি হলো খাল। এই খালে এবং এই নদীগুলোতে প্রচুর পরিমাণে জলজ সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে। এইগুলাকে যদি সঠিকভাবে আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমরা এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এবং এই মৎস্য সম্পদের মধ্যে অনেক মৎস্য সম্পদ আছে যেগুলা ঔষধ হিসাবে কাজে লাগে, মানে ঔষধ ফ্যাক্টরিতে কাজে লাগে, মেডিসিন উৎপাদনে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা প্রথম দরকার হলো জন্য সচেতনতা ক্রিয়েট করা। যেমন এখানে অনেকেই পয়জন মিক্স করে মাছ শিকার করে, সেটা হলো সরকারের এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের উচিত এটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে যেমন শাস্তির আওতায় আনা, তদ্রুপ তাদের আবার বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ আমরা মুখে যত কথাই বলি, আসলে এটা খুব একটা কাজে দিবে না। তাই আমি বলবো যে তোমরা যারা বড় হবা তাদের উচিত হবে দেশের ভালো হয় যেটা সেটা নিয়ে কাজ করা। ঠিক আছে, এবং আশা করি এটা তোমাদের শিক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। ঠিক আছে, তাহলে রাখি, আবার একটু পরে কথা হবে।